তাহলে কি বলেছিলাম? হজ কি, হজ কেন, হজ কে করবে, হজ কখন করবে, হজের ফজিলত কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দাওয়াত দিচ্ছেন, আযান দিচ্ছেন, এলান দিচ্ছেন, আহ্বান করছেন হজের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? এবার হজ অর্থ কি এটা আগে জানি নেই। হজ অর্থ হলো ইচ্ছা করা, এক নাম্বার। কি করা? জোরে বলেন। হজ অর্থ হলো গমন করা। কি করা? হজ অর্থ হলো সংকল্প করা। হজের অনেকগুলো অর্থের ভিতরে আমি তিনটা অর্থ বললাম: ইচ্ছা করা, গমন করা, সংকল্প করা। এবার আসুন আমরা জেনে নেই হজ কি। আমার ভাইরা, হজ হলো সর্বপ্রথম আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম। হজটা কি বলেন তো? আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম। এরপরে আমরা জানব হজ কয় জিনিসের নাম, কয়টা জিনিস, কয়টা কাজ করলে তাকে হজ বলে। কথা ঠিক না? যেমন নামাজ, দাঁড়িয়ে পড়া, রুকু করা, সেজদা করা, তাশাহুদে বসা, কোরআন তেলাওয়াত করা, এই সব কয়টা মিলিয়ে একটা নাম হলো কি? নামাজ। কথা ঠিক না? তাহলে হজ কয় জিনিসের মাধ্যমে হজ বলা হয়, হজ নাম চলে আসে? 5 জায়গায়, মনে রাখেন, এটা মনে রাখতে হবে। 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। মনে রাখেন তো, আমার সঙ্গে বলেন। 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 5টা জায়গা হলো কোনটা? মিনায় অবস্থান করা, আরাফার ময়দানে, মুজদালিফা, জামারাত এবং বাইতুল্লাহ তাওয়াফ করা। এই 5টা কাজের নাম হলো হজ। দ্বিতীয় নাম্বারে 5 দিন কোন কোন দিন? জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ। এই 5 দিন অবস্থান করাকে হজ বলে। কয় দিন? এই 5 দিনের কর্মকাণ্ড যা আছে সব কিছু হজের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, বাকি 9টা কাজ, এই 9টি কাজের মধ্যে 3টি কাজ হলো ফরজ। 1 নম্বরে ইহরাম বাঁধা হলো ফরজ। দ্বিতীয় নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা হলো ফরজ। তৃতীয় নম্বরে তাওয়াফ করা, এটা হলো ফরজ। এটা হলো কি? তাহলে 9 কাজের মধ্যে 3 কাজ: ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, আর কি? তাওয়াফ করা। এই 3টে হলো কি? ফরজ। তাহলে বাকি থাকে কয়টা? 6টা। এই 6টি কাজ হলো ওয়াজিব। এই 6টি কাজ কি? ওয়াজিব। এই 6 কাজের মধ্যে মুজদালিফা অবস্থান করা, পাথর মারা, কুরবানি করা, মাথার চুল মুন্ডানো, এরপরে সাই করা, এরপরে বিদায়ী হজ, বিদায়ী তাওয়াফ করা। এই হলো 6টা ওয়াজিব। কয়টা ওয়াজিব? আমার ভাইরা, হজ কি? বিশ্ব মুসলিম মিলন মেলাকে হজ বলে। 4র্থ নম্বরে হজ অতীত এবং ভবিষ্যৎ জীবনের পার্থক্য রেখা, যে জিনিসের মাধ্যমে
অতীত এবং ভবিষ্যৎকে আলাদা করে দেয়, পরিবর্তন করে দেয়, পরিশুদ্ধ করে দেয়, সেটার নাম হলো হজ। সেটার নাম কি? অতীত এবং ভবিষ্যৎ জীবনকে সম্পূর্ণ আলাদা করে দেয়। আপনি যখন হজ করলেন, আপনার আগের জীবনের গুনাহ কি হয়ে গেল? মাফ হয়ে গেল। এবং পরের জীবনটা আপনি কিভাবে চলবেন, চালাবেন, হজ এটা আপনাকে ঠিক করে দেয়। হজ কি করে দেয়? ঠিক করে দেয়। আমার ভাইয়েরা, হজ কি? পঞ্চম নাম্বারে হজ হলো সর্বজনীন সমতা বজায় রাখা, ধনী গরিব, কালো ফর্সা সমস্ত ভেদাভেদকে পার্থক্য না করা, এটার নাম হলো হজ। এটার নাম কি? এটার নাম হলো হজ। ষষ্ঠ নম্বরে হজ পুণ্য এবং প্রাপ্তির মাধ্যম। পুণ্য এবং প্রাপ্তি, এটার মাধ্যম হলো হজ। সপ্তম নম্বরে আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ, যে ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটার নাম হজ। মনে থাকবে আমার ভাইয়েরা। হজের উদ্দেশ্যটা কি? হজের উদ্দেশ্য হলো আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা। কি করা? আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিস নাম্বার 902 বর্ণনা করেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজের উদ্দেশ্য কি? হজ কেন? আল্লাহর নবী বললেন, জিকির প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন। কঙ্কর সোরা এবং সাফা মারওয়ার মাঝে দৌড়ানো, এটা সব কিছু হলো আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা। একজন হাজি যখন ইহরাম বাঁধে আর যখন মক্কার মধ্যে পৌঁছে যায়, ইহরাম বাঁধা থেকে নিয়ে শুরু করে হজে গমন করা থেকে নিয়ে শুরু করে হজের সম্পূর্ণ কাজগুলো শেষ করার পরে যখন আবার বাড়ির দিকে ফেরে, এর মাঝখানে যত কাজ করে না কেন, পাথর নিক্ষেপ করা, তাওয়াফ করা, সাই করা, আরাফার ময়দানে অবস্থান করা এবং কোরবানি করা, সব কিছু আল্লাহ তাআলার জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিসের অন্তর্ভুক্ত? কোরবানিটাও জিকির। শুধু ইল্লাল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, এটার নামেই শুধু জিকির না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কর্মও কি হয়? জিকির হয়। কি হয় বলে? জিকির হয়। রব্বুল আলামিন যেমন বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কুরবানিতে তোমাদের জন্য জিকির, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কি রয়েছে? কল্যাণ রয়েছে। আপনি মসজিদে আসছেন, এটা জিকির। উজু করেন, এটা জিকির। কাউকে সালাম দেন, এটা জিকির। ডান হাতে খাবার খান, এটা জিকির। এইরকম ইসলামের যত কাজ আছে, সমস্ত কাজগুলো যখন যেখানে যেভাবে আমল করেন না কেন, সবগুলো আল্লাহর জিকির প্রতিষ্ঠিত হয়ে যায়। কি প্রতিষ্ঠিত হয়? সব আল্লাহর জিকিরে প্রতিষ্ঠিত হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজ আয়াত নাম্বার 27। কত? 27। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ পরিসমাপ্তি ঘটালেন, কাবা যখন নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ বলেন, ইব্রাহিম পাহাড়ে ওঠো। পাহাড়ে উঠলেন। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি আহ্বান করো, আজান দাও হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি হজের জন্য কাদেরকে ডাকবো? এই মরুভূমি প্রান্তরে কোনো মানুষ নাই,
কাদের জন্য আমি আজান দিব? রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আজান দেওয়ার দায়িত্ব তোমার, আর মানব, জিন এবং ইনসানের কানে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কার দায়িত্ব? রব্বুল আলামিন সেই কথা বলেন। এবং মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দূর দূরান্তের পথ অতিক্রমকারী উটের পিঠে সওয়ার হয়ে, যেগুলো দীর্ঘদিন পর্যন্ত চলার কারণে অসুস্থ হয়ে যাবে। তারা এইভাবে পায়ে হেঁটে উঠে সওয়ার করে বিভিন্নভাবে তারা এই হজের জন্য তারা আসবে, আমার হুকুম পালনের জন্য আসবে। তোমার কাজ হলো দাওয়াত দেওয়া, তুমি দাওয়াত দিয়া দাও। তাহলে হজের জন্য আহ্বান, এটা আল্লাহ তাআলা কার মাধ্যমে করালেন? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করালেন। এবার শুনুন, এই গেল হজ কি।